মানুষের কখন পতন হয় জানেন? যখন সে নিজেকে অনেক উচ্চ আর বাকি সবাইকে খুব তুচ্ছ মনে করেন। কারণ যোগ্যতার চেয়ে মানুষ বেশি কিছু পেয়ে গেলে অহংকারী হয়ে যায়। কি করবে সে বুঝতে পারে না। মনে রাখবেন, প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, ঠিক তেমন মানুষেরও পতনের আগে চরমভাবে অহংকারী হয়ে যায়। আমি আমার জীবনে দুই শ্রেণীর মানুষকে সব থেকে বেশি কষ্টে থাকতে দেখেছি। তাদের মধ্যে ১ নাম্বার যাদের মন পরিষ্কার, আর ২ নাম্বার যারা কখনো প্রতিজ্ঞাবদ্ধ করে না এবং মানুষকে কষ্ট দেয় না। আর বাদবাকি মিথ্যাবাদী, চিটিংবাজ, ঠকবাজ মানুষদের সব জায়গায় ফিট এবং পারফেক্ট হতে দেখেছি। মানুষকে ঠকিয়ে সুখ কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আজ হয়তো আপনি মনে করছেন যে সব আপনার অনুকূলে আছে, আপনার পরিকল্পনা ঠিকঠাক চলছে, সব কিছু যেন আপনারই নিয়ন্ত্রণে। কিন্তু মনে রাখবেন, ভাগ্য সবসময় একরকম থাকে না। মানুষ যতই বুদ্ধি দেখাক বা অন্যকে ঠকানোর চেষ্টা করুক, শেষ পর্যন্ত সব সত্য সময় বের করে আনে। একদিন অবশ্যই আপনাকে নিজের করা কর্মের ফলাফলের সম্মুখীন হতে হবে। তখন মুখ ফেরানোর কোনো উপায় থাকবে না। পৃথিবী যেমন উদার, ঠিক তেমনই কঠোর। অন্যায়কে কখনোই চুপচাপ সহ্য করে না। যদি এই জন্মে বিচার না মেলে, তাহলে পরজন্মে তো একদম নিশ্চিত। বিশ্বাস করুন বা না করুন, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো নিজের পরিণতি এড়াতে পারে না। তাই সত্যতা, ন্যায় এবং ভালো কাজের পথেই জীবনের সবচেয়ে নিরাপদ একটি পথ। সব আঘাতের ক্ষমা হয় না, কারণ কিছু আঘাত শরীরে নয়, আত্মায় লাগে। সেগুলো রক্ত ঝরায় না, কিন্তু বিশ্বাস ভেঙে ফেলে। তাকে আপন ভেবে ভরসা করা হয়, তার দেওয়া কষ্টটাই বেশি গভীর হয়। সময় অনেক ক্ষত ঢেকে দেয়, কিন্তু কিছু স্মৃতি চুপচাপ বেঁচে থাকে, নীরবে যন্ত্রণা দেয়। ক্ষমা মহৎ গুণ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্ষমা মানে ভুলে যাওয়া নয়। কিছু আঘাত মানুষকে বদলে দেয়, তাই সব আঘাতের ক্ষমা হয় না। কিছু আঘাত মানুষকে শুধু নীরব হতে শেখায়, দূরে থাকতে শেখায়, আর নিজের ভেতর নিজেকে আগলে রাখতে শেখায়।